আপনারা আজ পর্যন্ত অনেক ধরনের মেশিন দেখেছেন, কিন্তু আজকে আপনাদের কৃষিকাজে ব্যবহৃত এমন কিছু দুর্দান্ত মেশিন দেখাতে চলেছে যেগুলোর কাজ দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই সকল মেশিনের কারণে এগ্রিকালচার সেক্টর আরও উন্নত হয়েছে। মেশিনগুলো অনেক দ্রুত কাজ করতে পারে, আর আমাদের দেশেও এই মেশিনগুলো থাকলে কৃষকদের সব থেকে বেশি উপকার হবে এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। নাম্বার 1, মোটি। এই মেশিনটির নাম অনেক অদ্ভুত হলেও এর কাজের গতি কিন্তু অনেক বেশি। এটি হচ্ছে পাম্পকিন সিড হারভেস্টিং মেশিন। এটি আধুনিকভাবে মিষ্টি কুমড়ার বীজকে আলাদা করার কাজ করে থাকে। এর মধ্যে একটি কাঁটাযুক্ত রোলার লাগানো থাকে, যা জমিতে পড়ে থাকা মিষ্টি কুমড়োগুলোকে মাটি থেকে তুলে নিয়ে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই রোলারে অনেকগুলো স্ক্রু লাগানো থাকে যেগুলো মিষ্টি কুমড়ার ভেতরে ঢুকে যায়। এরপরেই শুরু হয় মিষ্টি কুমড়োকে ক্রাশ করার কাজ। এখানে একটি ক্রাশার লাগানো থাকে যা মিষ্টি কুমড়োগুলোর ভেতর থেকে বীজগুলোকে আলাদা করার কাজ করে থাকে এবং মিষ্টি কুমড়োর অবশিষ্ট অংশগুলো পেছনের দিক থেকে জমিতে ফেলে দেয়। যখন মিষ্টি কুমড়ার বীজগুলো ট্যাঙ্কে ভর্তি হয়ে যায় তখন সেগুলোকে একটি বড় কন্টেনারে রাখা হয়। তো বন্ধুরা, এভাবে মিষ্টি কুমড়ার বীজকে আলাদা করা হয়। নাম্বার 2, টমেটো হারভেস্টার। এটি হচ্ছে টমেটো হারভেস্টিং মেশিন। এই মেশিনটি সব থেকে বেশি কাজে লাগে টমেটো সংগ্রহ করার জন্য। এই মেশিনটি টমেটোর পুরো গাছকেই তুলে নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি কিভাবে টমেটোর গাছকে তুলে ফেলছে। এরপর টমেটো গাছগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে নিজের ভেতরে ঢুকে নেয়। এখানে থাকা কিছু মেশিনের সাহায্যে টমেটোকে একেবারে গাছ থেকে আলাদা করে নেওয়া হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কত পরিষ্কারভাবে টমেটোগুলোকে গাছ থেকে আলাদা করছে। টমেটোগুলোকে ভালোমতো পরিষ্কার করার পরে এই মেশিনটি কনভেয়ার বেল্টের মাধ্যমে পাশে চলতে থাকা ট্রাকের কন্টেনারে এই টমেটোগুলোকে লোড করে দেয়। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই মেশিনটি এতটাই দ্রুত চলে যে এই মেশিনটি মাত্র 1 ঘন্টায় কয়েক টন টমেটো হারভেস্ট করতে পারে। এই মেশিনটির কারণে টমেটো প্রডিউসাররা অনেক বেশি উপকৃত হয়েছে। নাম্বার 3, ক্যাবেজ হারভেস্টার। বন্ধুরা, এই মেশিনটি হচ্ছে ক্যাবেজ হারভেস্টার। এই আধুনিক মেশিনটিকে বাঁধাকপিকে ক্ষেত থেকে তোলার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের সামনের দিকে রোলিং ব্লেড লাগানো থাকে যেটি বাঁধাকপিকে কেটে ভেতরের দিকে নিয়ে যায়। পেছনে থাকা কনভেয়ার বেল্টের উপরে আরও অনেক ধরনের মেশিন লাগানো থাকে যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাঁধাকপির অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলা হয়। তারপরেও কর্মীরা এই বাঁধাকপিগুলোকে ভালোমতো পর্যবেক্ষণ করে নেয় যাতে প্রত্যেকটি বাঁধাকপিকে ভালোমতো পরিষ্কার করা যায়। সবার শেষে এই বাঁধাকপিগুলোকে পাশে থাকা একটি কন্টেনার ট্রাকে লোড করা হয়। মেশিনটি কত দ্রুত এবং সুন্দরভাবে কাজ করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। নাম্বার 4, অক্সবো 4334। বন্ধুরা, এটি একটি সেলফ প্রোপেল মার্চার। বড় বড় ঘাসের জমিকে পরিষ্কার করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। এটি একটি দুর্দান্ত মেশিন। যখন একবারে অনেক জমি পরিষ্কার করা হয় তখন বিশেষভাবে মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনের সামনে বড় বড় 3টি ব্লেড লাগানো থাকে। এই ব্লেডগুলো লম্বাতে প্রায় 39 ফিট। এই ব্লেডগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে একরের পর একর জমি পরিষ্কার করতে পারে। এই মেশিনটি ঘাসগুলোকে অনেক দ্রুত কেটে এক জায়গাতে জমা করে রাখে, যার ফলে পরবর্তীতে এগুলোকে সরানো অনেক সহজ হয়ে যায়। নাম্বার 5, রাইস হারভেস্টিং। বন্ধুরা, এটি হচ্ছে রাইস হারভেস্টিং মেশিন। এই মেশিনটি বিশেষভাবে ছোট কৃষকদের জন্য তৈরি করা হয়েছে।
যাদের ক্ষেত অনেক ছোট হয়ে থাকে তারা এই মেশিনটি ব্যবহার করতে পারবে। যে কৃষকগুলো বড় মেশিন আনতে পারে না তাদের জন্য এই মেশিনটি উপযুক্ত। বন্ধুরা, এই মেশিনের মধ্যে একটি মোটর লাগানো থাকে। এই মোটরের কারণে মেশিনটি কাটার শক্তি পায়। মেশিনটি চালানো খুবই সহজ, যে কোনো কৃষক মেশিনটি চালাতে পারবে। এইরকম মেশিন চালানোর জন্য কোনো রকম ট্রেনিং এর প্রয়োজন নেই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কি সুন্দর ধান কাটছে। নাম্বার 6, ডিওয়ালভ জিবিসি। বন্ধুরা, এটি হচ্ছে জিবিসি মেশিন। এটি হচ্ছে ক্যারেট হারভেস্টিং মেশিন। মেশিনটি খুবই সহজে গাজরকে জমি থেকে বের করে আনতে পারে। বন্ধুরা, এই মেশিনটি সরাসরি গাজরকে মাটি থেকে বাইরে বের করে আনে, আর মেশিনটির সামনে একটি কাটার লাগানো থাকে। যেখানে গাজরের পাতাগুলোকে গাজর থেকে আলাদা করে ফেলা হয়। তারপর এই গাজরগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে গাজরগুলোকে একটি কন্টেনারে লোড করে রাখা হয়। যখন কন্টেনারটি ভরে যায় তখন সেগুলোকে ছোট ছোট কন্টেনারে লোড করা হয়। এখান থেকে গাজরগুলোকে প্যাকেট করে সরাসরি মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। সাত নম্বরে রয়েছে গ্রেপ হারভেস্টার। এই মেশিনটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। এই আধুনিক মেশিনটিকে তৈরি করা হয়েছে আঙুর সংগ্রহ করার জন্য। আমাদের অনেকের পছন্দের ফল হচ্ছে আঙুর, কিন্তু আমরা অনেকেই জানি না এই আঙুরকে কিভাবে সংগ্রহ করা হয়। এই মেশিনের মেকানিজম মেশিনটির মাঝখানে লাগানো থাকে। এই মেশিনটিকে আঙুর গাছগুলোর উপর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেশিনটি কত সহজে আঙুরগুলো সংগ্রহ করছে। আঙুর গাছের কোনো রকম ক্ষতি না করেই মেশিনটি খুব সহজে আঙুর সংগ্রহ করতে পারে। তবে আঙুর সংগ্রহ করার সময় আঙুরের সাথে কিছু পাতাও চলে আসে, যেগুলোকে একটি মেশিন পরিষ্কার করে ভালো আঙুরগুলোকে একটি জায়গায় সংরক্ষণ করে রাখে এবং কন্টেনার ভরে যাওয়ার পর সেটি অন্য একটি জায়গায় ঢালা হয়। নাম্বার 8, ভাল্ট্রা ব্যাসিলিয়ার। এটি অনেক আধুনিক একটি মেশিন। এই মেশিনটি ব্যবহার করা হয় জমিকে কিটক্যাট চকলেটের আকার দেওয়ার জন্য। বন্ধুরা, ট্রাক্টরের সাথে লাগানো এই মেশিনটিকে যখন জমির মধ্যে চালানো হয় তখন এর পেছনে লেগে থাকা রোলার জমিকে এই ধরনের আকার দিয়ে থাকে, আর এই ধরনের স্ট্রাকচারের ওপর মটর, গাজর এবং মূলার মতো সবজি লাগানো হয়। আসলেই বন্ধুরা, এটি একটি অসাধারণ মেশিন। 9 নম্বরে রয়েছে ট্রপিং টিউলিপ। আরও একটি লেজেন্ডারি অসাধারণ মেশিন হচ্ছে ট্রপিং টিউলিপ। বন্ধুরা, টিউলিপ ফুল হচ্ছে পৃথিবীর অত্যন্ত সুন্দর একটি ফুল। আপনাদের অনেকের পছন্দের ফুল হচ্ছে এটি। বন্ধুরা, এই ধরনের গাছে যখন প্রথম ফুল আসে তখন সেই ফুলকে উপর থেকে কেটে ফেলা হয়। এমনটা এই জন্য করা হয়ে থাকে কারণ যখন প্রথম ফুলগুলোকে ভেঙে দেওয়া হয় তখন এর পরবর্তী আসন্ন ফুলগুলো আরও বেশি এনার্জি পায় এবং সেই ফুলগুলো আরও বেশি মজবুত হয়, যার ফলে সেই ফুলগুলোকে দেশ বিদেশে সহজে এক্সপোর্ট করা যায়। এই ফুলগুলোকে দীর্ঘ সময় রাখার পরেও ফুলগুলো নষ্ট হয়ে যায় না। 10 নম্বরে রয়েছে ফরেজ হারভেস্টার। এই মেশিনটিকে গবাদি পশুর ঘাস কাটার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই মেশিনটি অনেক দ্রুত ঘাস কাটতে পারে। এই মেশিনের সামনে 4 রাউন্ডের ব্লেড লাগানো থাকে, যার সাহায্যে মেশিনটি ঘাস কেটে থাকে। ঘাস কেটে ফেলার পর মেশিনটি ঘাসগুলোকে ছোট ছোট আকার দিয়ে থাকে। পাশে থাকা কন্টেনারে কাটা ঘাসগুলোকে একত্রিত করতে থাকে। বন্ধুরা, এভাবে কেটে রাখা ঘাসগুলো শুকানোর পর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে। তো বন্ধুরা, এই মেশিনগুলোর মধ্যে কোন মেশিনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া বাংলাদেশ এবং ভারতের কৃষকদের জন্য মেশিনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটিও মন্তব্য করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।